इस्लामपुर नगर पालिका के वार्ड संख्या 14 में मिलन पल्ली राज्य मार्ग के किनारे आई लव मिलन पल्ली लिखी पट्टिका का अनावरण किया गया। ये पहली बार है जब नगर पालिका ने पट्टिका पर वार्ड और मोहल्ले का नाम लिखा है। बुधवार को उत्तर दिनाजपुर जिले की नगर पालिका के वार्ड संख्या 14 में इस्लामपुर नगर पालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने फीता काटकर आई लव मिलन पल्ली लिखी पट्टिका का अनावरण किया। इस अवसर पर नगर पालिका एग्जीक्यूटिव ऑफिसर कमल कांति तालापात्रा, वार्ड संख्या 14 की पार्षद संगीता साहादास और तृणमूल नेता विक्रम दास आदि गणमान्य लोग उपस्थित थे। তৈরি করা হয়েছে এখানে এক সময় গাছ ছিল, সেটা পড়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে পরিষ্কার করে এখানে একটা ট্রাফিক পুলিশেরও একটা কিওস্কের মতো ছিল, কিন্তু ওটা কোনো কিওস্কটা ট্রাফিক পুলিশের কোনো কাজে লাগছিল না বলে ওখানে আমরা একটা প্লেকার্ডের মতো আই লাভ মিলনপল্লী সেটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখানকার যিনি কাউন্সিলর আছেন সঙ্গীতা সাহা, কাউন্সিলর প্রতিনিধি আছে বিক্রম, এটা খুব সুন্দর হয়েছে যে মিলনপল্লী জাস্ট ঢোকার মেন রাস্তাটা মিলনপল্লীর এটাই, ঢোকার রাস্তাতে এরকম একটা সাইনবোর্ডের মতো একটা আই লাভ মিলনপল্লী লাগানো হয়েছে। ইসলামপুর পৌরসভা থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু তাড়াহুড়োয় আছি, ওই জন্য আর সময়টা দিতে পারছি না, আমাকে বেরোতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। উপস্থিত থাকার জন্য নিজেকে গর্বিত মনে করছি এবং আজকে যে প্রোগ্রাম উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে এখানকার কাউন্সিলর মহাশয়া, যে আই লাভ মিলনপল্লী, অনেক দিনের ওনাদের একটা উৎসাহ, অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল, অনেক দিনের একটা আবেদন দাবি ছিল। সেই দাবি ইসলামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পূরণ করা হয়েছে। ওনার প্রচেষ্টায় এখানে আই লাভ মিলনপল্লী এই কথাটা লেখা হয়েছে একবারে রাস্তার মাঝখানে, যেটা আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনেকদিন থেকে চাইছিলেন। তাদের আজকে অনেক দিনের একটা আশা বা আবেদন পূরণ হলো। এটা হতে দেখে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আনন্দিত হচ্ছি যে না, আমাদের ওদিকে একটা আই লাভ ইসলামপুর ছিল, এর সাথে সাথে আই লাভ মিলনপল্লী হয়ে গেল। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর আবাস প্রোগ্রাম চলছিল আর কি, সেই সময় অনেক ওয়ার্ড থেকেই এরকম একটা প্রপোজাল উঠে এসছে যে বিভিন্ন ওয়ার্ডের আই লাভ এই ধরনের লেখার ব্যাপারটা, সেটা আমরা দেখছি আর কি। সেটা করার জন্য আমরা উপর লেভেলেও সেই তথ্যগুলো পাঠাচ্ছি। যাই হোক, এই আমাদের যে কাউন্সিলর ম্যাডাম এখানে আছেন, উনি আসার পরে মোটামুটি এই 14 নম্বর ওয়ার্ডের অনেকটাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অনেকটাই কাজ হয়েছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এখানে গ্রিন সিটি লাইটেরও ব্যবস্থা করা হয়েছিল। পাশের যে পাকা রাস্তা হয়েছে সেটাও, পিচ রাস্তাটা কনস্ট্রাকশন করা হয়েছে। সামনে আই লাভ মিলনপল্লী এটাও আজকে হলো। যাক, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে মিলনপল্লী আরও ভালোভাবে মানে তার ডেভেলপমেন্টের কাজগুলো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এই আশা রেখে সবাইকে আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল 14 নম্বর ওয়ার্ডবাসী মিলনপল্লীবাসী, এবং সেটা পূরণ হলো। আই লাভ মিলনপল্লী, আই লাভ ইসলামপুরের আদলে আপনারা তৈরি করেছেন সাইনেজ। কি বার্তা দিতে চাইবেন আজ তৃতীয় পূর্ণ লগ্নে? দেখুন, আমাদের মিলনপল্লী নামটাই আমাদের আবেগে একটা সেন্টিমেন্ট। আমাদের এখানে একটা বড় হাট বসতো, একটা যখন আমার প্রাচীনকালে একটা অতীতকালে একটা হাট বসতো, সেই বড় হাট থেকে আস্তে আস্তে হয়ে যায় বড়ট। সে বড়র নামটা আমাদের খুব প্রিয় আবেগের। তারপরে আমাদের যারা এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষটা ছিল প্রায় 50-60 বছর আগে, তারা একটা কাগজে লিখে ওই বাবলু জিটুর মানে বাবা, আমার দাদু, আরো এখানে জিনিস সিনহা সবাই যারা ছিল, তখন ওখানে হচ্ছে তোমাদের পাড়ার নামটা ভুলে গেলাম, কি মোহাম্মদ জানি উনি ছিল, ওনাকে বলেছিল যে প্রথমে লাগিয়ে দিয়ে এখানে সবাই মিলে একটা কাগজে লিখে দিল মিলনপল্লী। তো সবাই বলছিল যে হাসাহাসি করছে, মিলনপল্লী এটা আবার কি হতে পারে, এরকম করে হতে পারেনি। কিন্তু সেই মিলনপল্লী থেকেই ধীরে ধীরে ডেভেলপ। একটা চায়ের দোকান, এখানে খোকা দাদুর চায়ের দোকান, সেই চায়ের দোকান থেকে আস্তে আস্তে নামটা মিলনপল্লী। অনেকে বলছে মিলনপল্লী, অনেকে বলছে বড়ট। এই বড়ট মিলনপল্লী করতে আমাদের একটা ইচ্ছা ছিল, আমরা যখন আমাদের মানুষ আশীর্বাদ রেখেছে যে এই বড়ট আর মিলনপল্লীর মধ্যে এই দ্বন্দ্বটা আমাদের কাটাতে হবে, যে এক্সাক্ট নামটা আমাদের এখন মিলনপল্লী। যে আমাদের পোস্টাল অ্যাড্রেস বা যেখানে আছে সেখানে বড়ট মিলনপল্লী আছে, বড়ট মৌজা আছে। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা বা স্বপ্ন ছিল যে
যে সৌন্দর্যায়ন হচ্ছে, ওয়ার্ডের কাজকর্ম হচ্ছে, অনেক ওয়ার্ডের কাজকর্ম বাকি আছে। আমরা সেই সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে ওয়ার্ডের কাজকর্মের সাথে সাথে আমরা আই লাভ মিলনপল্লির একটা প্রজেক্ট নিই। সেই প্রজেক্টটা নিয়ে আমাদের ইসলামপুর ওয়ার্ডগুলোর মধ্যে প্রথম আমাদের এখানে চেয়ারম্যান সাহেব সাথ দিয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব সাথ দিয়েছেন এবং ওয়ার্ডের সবাই সহযোগিতা করেছেন। বসার জায়গা ছিল, সেখানে ট্রাফিক পুলিশও সহযোগিতা করেছে, পুলিশ থেকেও সহযোগিতা করেছে, সেটা কোনো রিমুভ হয়ে যায়, এসডিও ম্যাডাম সহযোগিতা করেছে। সবকিছু মিলে এখানে আজকে ফাইনালি আমাদের আর অন্যরকম ভাবে ওপেনিং করার ইচ্ছা ছিল, কিন্তু ওপেনিং হয়। চেয়ারম্যান সাহেব প্রচন্ড ব্যস্ত, উনি বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা আতশবাজি আমাদের এখানে ফোটানোর ব্যাপার আছে, আরো অনেক লোক আছেন, তাই সবাই এই প্রচন্ড রোদের মধ্যে সবাই এসে যে মিলনপল্লির যে আবেগ, যে সেন্টিমেন্ট, সেন্টিমেন্টটাকে সবাই মানে মন থেকে, যে আমরা মিলনপল্লীবাসী, আমার জন্ম হয়েছে মিলনপল্লীতে, আমার মৃত্যু যেন মিলনপল্লীতে হয়, আমরা ইসলামপুর শহরের বাসী, এই 14 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের আবেগে যে ঘন মুহূর্ত, সেই আবেগ ঘন মুহূর্তের মধ্যে সবাই মিলে ওপেনিং করলো এবং সবাইকে ধন্যবাদ দিব। এতটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাইরে, কিন্তু এতটা রোদের প্রচন্ড তাবদাহ, তার মধ্যে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের ডিএমডিসি সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেবরা প্রচন্ড আসবেন। সৈকত বাবুকে ইঞ্জিনিয়ার আমাদের ধন্যবাদ জানাই, ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছেন উনি সবসময়। আমাদের প্রভুনাথ চৌধুরী যিনি কাজটা করেছেন তাকে ধন্যবাদ জানাই। আমাদের কাউন্সিলর প্রতিনিধি এবং দীর্ঘদিনের কাউন্সিলর আমাদের রণজিৎ দিয়ে আছেন, তাকে ধন্যবাদ জানাই। ভাই মকসুদ আছে, এখানে চিরাদা আছে, জিৎ আছে, বাবু আছে, শুরু করে যারা সবাই আছে, এবং আমাদের ওয়ার্ডের প্রতিটা বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের সহযোগিতায় এই নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে এটা আজকে উদ্ঘাটিত হয়েছে। সবাই মিলে এই মিলনপল্লীর নামটা অক্ষুণ্ণ করে রাখবো এবং সবাই মিলে শুধু মিলনপল্লী নয়, প্রতিটি ওয়ার্ডেই। রণদা যেমন কিছুক্ষণ আগে বললো, ভাই আমার ওখানে আই লাভ ক্ষুদিরাম পল্লীটা হবে, রণদা কথা বলেছে, রণদা মুজাফরদাও বলেছে যে আমি ওখানে আই লাভ আমি একটা লিখবো, সব ওয়ার্ডে কাউন্সিলর লিখবো। ইসলামপুর শহরে যেরকম রাস্তাঘাট ড্রেনের কাজ হবে, সেই কাজগুলো চলবে, সৌন্দর্যায়নের কাজগুলো চলবে। আসুন সবাই মিলে একসাথে হয়ে কানাডা আগ্রাবালের হাতকে মজবুত করে ইসলামপুর মিউনিসিপ্যালিটির যে নাম, যে সুনাম, সেটা অক্ষুণ্ণ করি এবং অক্ষুণ্ণ করার মধ্যে দিয়ে আমরা ইসলামপুর মিউনিসিপ্যালিটিকে একটা আদর্শ মিউনিসিপ্যালিটির উপরে পরিণত করি। এটাই সকলকে আমাদের কামনা।